ঊনকোটি জেলার জেলাশাসক হিসেবে সোমবার কাজে যোগদান করলেন তমাল মজুমদার। প্রশাসনিক বৈঠক করলেন কৈলাসহরের বন্যাজনিত পরিস্থিতি নিয়ে, পরিদর্শন করলেন একাধিক ত্রাণ শিবির। কৈলাসহরে যখন বন্যার আশঙ্কা, ঠিক সেই মুহূর্তে সোমবার ঊনকোটি জেলার নতুন জেলাশাসক হিসেবে কাজে যোগ দেন তমাল মজুমদার। কাজে যোগ দিয়েই এদিন বিকেলে জেলাশাসক অফিসের কনফারেন্স হল ঘরে প্রশাসনিক এক বৈঠক করেন। সেই বৈঠকে কৈলাসহরের বন্যার সার্বিক খোঁজ খবর নিয়ে বিকেল 5:15 নাগাদ কৈলাসহরের বিভিন্ন শেল্টার হাউস পরিদর্শনে যান। পরিদর্শনে জেলাশাসক তমাল মজুমদারের সাথে ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপুলা রানী দেবরায়, মহকুমা শাসক প্রদীপ সরকার, অতিরিক্ত জেলাশাসক এল ডার্লং, ডিসিএম মতি রঞ্জন দেববর্মা সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। জেলাশাসক সহ প্রশাসনিক দল জেলাশাসক অফিস থেকে বের হয়ে প্রথমে শহরের নেতাজি ইংরেজি মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শেল্টার হাউসে গিয়ে গৃহহীন মানুষের সাথে কথা বলেন এবং তাদের সময় মতো খাবার এবং ঔষধপত্র দেওয়া হচ্ছে কিনা জিজ্ঞেস করেন। পরবর্তী সময়ে গোবিন্দপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়, রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের শেল্টার হাউসে গিয়েও সবার খোঁজ খবর নেন। বাচ্চা মানে একজন না দুজনের মতো আছে, একটা বাচ্চা শেল্টার হাউস পরিদর্শন শেষে প্রশাসনিক দল মনু নদীর জলস্তর পরিদর্শন করতে শ্রীরামপুর যান। পরবর্তী সময়ে শহর এলাকার মনু নদীর পাড়ের বাঁধ সংস্কারের কাজ পরিদর্শন করতে শহরের গোবিন্দপুরের তাপসপল্লী এলাকায় গিয়ে বাঁধ সংস্কারের কাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপুলা রানী দেবরায়, নবনিযুক্ত জেলাশাসক তমাল মজুমদার কাজে যোগ দিয়েই কৈলাসহরবাসীর কথা চিন্তা করে কাজের প্রথম দিনেই যেভাবে সশরীরে পরিদর্শনে বের হয়ে সবার খোঁজ খবর নিয়েছেন, তার জন্য চপুলা রানী দেবরায় ধন্যবাদ জানান জেলাশাসক তমাল মজুমদারকে। পুরানো ডিএম ছিল যে এটিকে চাকমা মহোদয়, উনি ট্রান্সফার হয়ে গেছেন। আমাদের নতুন ডিএম সাহেব এসছেন তমাল মজুমদার মহোদয়, তিনি আগেও এখানে এসডিএম ছিলেন। আশা করি প্রত্যেকটা কৈলাসহর অনেকগুলি তার চেনা আছে। তিনি এসেই যে একটা কৈলাসহরের পরিস্থিতি দেখলেন, এতে তিনি ভীষণ দুঃখ প্রকাশ করছেন এবং আমাদেরকে নিয়ে আজকে ভিজিটে এসছেন যে সবাই ঠিক আছে কিনা, প্রত্যেকটা স্কুলে ভিজিট করলেন, মেডিসিন দেওয়া হয়েছে কিনা, যারা অসুস্থ বা খাওয়া দাওয়া ঠিকমতো চলছে কিনা, এমনকি যেখানে বাঁধের প্রবলেম, বাঁধ নিয়ে তিনি আগরতলা থেকে অনেক কথা শুনছেন, সেই বাঁধগুলো তিনি ভিজিট করলেন, যে বাঁধের কী অবস্থা এটাও দেখে গেলেন এবং বাঁধ সম্পর্কে আমাদেরকেও অনেক জিনিস ডিরেকশন দিয়ে গেলেন। ওর জন্যই আশা আজকে। উল্লেখ্য, বিগত 2 দিনে লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে কৈলাসহরের যেসব জায়গায় বাড়িঘর জলমগ্ন হয়েছিল, সেই সব জলমগ্ন বাড়ির 80% বাড়িঘর থেকেই জল নেমে গেছে এবং মনু নদীর জলস্তরও স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল অবধি বৃষ্টি না হওয়াতে কৈলাসহরে অনেকটাই স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।